পেটে তেল মালিশ করা শুরু করে দিয়েছে। এই শুকরটা দিয়ে কাবাব বানাবে। যতই কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছি কিছুতেই শুনছে না। বাবা, আমাদের চোখ আলোকিত করা কিয়ান পালোয়ান দেখছি। খোশামদীদ বীর যোদ্ধা। না খোশ হইও না জেরবি, আল্লাহ তো আছেন। দীর্ঘজীবী হও। কিয়ান জান, তুমি এই জাতিকে উদ্ধার করো তো। শুকরের মাংস হালাল নাকি হারাম? কুবাদ, শুকুরের মাংস খাওয়ার যেমন উপকার আছে আবার লোকসানও কিন্তু আছে, সেটা জানো তো নাকি? কি লোকসান পালোয়ান? পেটে কৃমি পোকা বেড়ে যাবে, কৃমির চুলকানিতে নাজেহাল হবে, সারাক্ষণ পেট মোচড়াবে। সত্য নাকি? চাইলে পরীক্ষা করে দেখতে পারো। না পালোয়ান, পেট মোচড়ানো বড়ই লজ্জার ব্যাপার। কুকুরদের দিয়ে দিব। আল্লাহ তোমার কবরবাসী বংশধরদের ক্ষমা করুন। ওর সঙ্গে কথা বলতে বলতে হয়রান পেরেশান হয়ে গিয়েছিলাম। শুকরের মাংস যদি খেতাম জমি জমার বরকত উধাও হয়ে যেত। জেরবি, আলীপুত্রের সাহসী এই সর্দারের জন্য কিছু খাবার দাবার নিয়ে আয়। এখনই নিয়ে আসছি। বিসমিল্লাহ। কাবেক পাখির বিরিয়ানি। জানতে চাইলে না কোন জাহান্নাম থেকে আসলাম? জিজ্ঞেস করি নাই, কারণ জানি যুদ্ধের ময়দান থেকে যেখানে বিজয় হয়েছে জনাব মুয়াবিয়া, পরাজিত হযরত ইমাম হাসান। এটুকুই? হ্যাঁ, এটুকুই। আমি তোমার সঙ্গে ভাইয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি। কুফা থেকে মদিনায় এলাম তোমার কাছাকাছি থাকতে পারবো বলে। খোদার কসম, কুফাবাসীর মাযহাব বিশ্বাস একটা চুলের চাইতেও নড়বড়ে। আজের পক্ষে তো কাল ওর পক্ষে। যেদিন যুদ্ধের লেবাস দেহে জড়ালে আর যুদ্ধের ময়দানে ছুটে গেলে সমস্ত শরীর সেদিন কেঁপে উঠেছিল। ওই দিন তোমার দেহ থেকে মৃত্যুর ঘ্রাণ আসছিল কিয়ান। তোমার অনুপস্থিতিতে 1000 বার দোয়া করতাম যেন তুমি ফিরে আসো। আল্লাহ শুকরিয়া যে তুমি জিন্দা আছো। তুমি কি তোমার ভাইয়ের হৃদয়ের রক্তক্ষরণ দেখতে পাও না? জিজ্ঞেস করবে না ইমাম হাসানকে আমি সেখানে কেমন দেখে আসলাম? তুমি গিয়েছো, দেখেছো, আমি না গিয়েই দেখেছি কিয়ান। দেখনি মুখতার? খোদার কসম, হযরত ইমাম হাসানের একাকিত্ব আর অসহায়ত্ব দেখলে না? কুফাবাসী গনিমতের লোভে তার তাবু উপড়ে ফেললো, তার পায়ের নিচ থেকে জায়নামাজ পর্যন্ত লুট করে নিল। কিয়ান, আমি তার পিতা হযরত আলীর অসহায়ত্ব দেখেছি। যখন কুফাবাসী শামশিদারা তার তাবু উপড়ে ফেলেছিল এবং তাকে হত্যা করার ইচ্ছা পোষণ করেছিল। তুমি আমাদের ইরাকি আরবদের চেনো না কিয়ান? হযরত আলীর দুশমনরা জাহেলি কুফাবাসীর উপরে সওয়ার হয়েছে। তারা এই খেলাকে সিফিন পর্যন্ত টেনে নিয়েছিল। ইরাক বিজয়ী হয়েছিল যেদিন আমরোয়াজ বর্ষার মাথায় কোরআন ঝুলিয়েছিল। গত রাতে মদিনা শহরে খারেজিদের একজনের খঞ্জরে ইমাম হাসানের পা জখম হয়েছে। মুখতার, খঞ্জরের গায়ে বিষ মেশানো থাকতে পারে। ইমাম হাসান এখন বিপদে রয়েছেন। হে সবরের মহা অধিপতি, এই বরকতের কসম খেয়ে বলছি, জানতাম শেষ পর্যন্ত এই কুকর্ম কুফার ভণ্ড লস্করদের কাজ। ইমামকে কুফায় নিয়েছো নাকি সাবাত এলাকায় রয়েছে? তিনি নিজে নসিহত করেছিলেন মদিনার শ্বেত প্রাসাদে নিয়ে যাওয়ার। তিনি বলেছিলেন, আমাকে সাঈদ ইবনে মাসউদ সাকাফির নিকট পৌঁছে দাও, যেখানে নিরাপত্তা রয়েছে এবং আমাদের কোনো খেয়ানত করবে না। আবার কি বলল? অবশ্যই কোনো আরব সর্দার।
কি যে হচ্ছে এখানে সব?